আসছেন গলফ ক্লাব আমরা আর একটু ওয়েট করি বল না বাবু না বলছি আমরা স্টার্ট করি কেন বৃষ্টি পড়ে যাবে ততক্ষণে এখানে দাঁড়া এখানে বল না দেখুন আজকে সারাদিন আপনারা দেখেইছেন যে আমাদের ইন্ডাস্ট্রির আমি বারবার বলেছি এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টরস, প্রডিউসার্স, আমি তাদেরও বলছি নামটাগুলো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারা দিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রেখিনি, আলোচনার মাধ্যমে এসছে এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ানস, টেলিভিশন প্রডিউসার্স সবার মধ্যে একটা লেখাপড়া হবে এটা সুরক্ষার জন্যে। তারপরে আমরা বসেছি ব্যাক টু ব্যাক আমাদের এখানকার সংগঠন ইম্পা, এখানে পিয়া আছে মানে উনি আমাদের প্রেসিডেন্ট চেয়ারপারসন, সেখানে তারাও ঠিকই একই রকমভাবে ভেবেছেন। কে আপনি বসুন, আপনি বসুন, আসলে রঞ্জিত দার কথা বলি। রঞ্জিত দা আজকে প্রায় মাঝরাত্রে ফিরেছেন। আমরা অপেক্ষা করছিলাম, আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার্স তাদের সঙ্গে একটা একদম যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলে দিয়ে গেছে এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী সবার জন্যে। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকমভাবে ইভেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্যে, ফিল্মের জন্য এবং পুরো সিনেমা যাতে ইনশিওর্ড হয় যেটা অল ইন্ডিয়াতে আছে সেই ইন্স্যুরেন্সের জায়গার থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি এটার ফ্যামিলির মতন এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে এবং ফাইনালি রঞ্জিত এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এটা অলরেডি অ্যানাউন্সড। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে এই তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের ঘটনা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো? আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুটাই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরও অন্য কোনো কোম্পানি আছে কিনা। ট্রুথটা যাতে বেরোয় সেটা আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। কিন্তু তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। থ্যাংক ইউ। ওইটা বলো, বাকিটা বলো। না আমি বলবো, বল না আমাকে বসো না, তুমি বসো। 72 ঘন্টা।
বসো বুম্বাদা বসো। যেই বনটা একদিনের জন্য ডাকা হয়েছিল, স্বরূপ কোথায়? আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন, আমরা যৌথ মিলে আমরা ব্যান্ড কালচার বা নন কর্পোরেশন কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকারও করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব, যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ইয়ে নেই, পার্সোনাল কোনো ইয়ে নেই। এটা হলো একটা দিক যেটা আমি বললাম, যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে, আমাদের যে ডাইরেক্টর যেই আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি কে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় কি যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কী করবে, স্বরূপের সাথে কী কথা বলবে, সেটা তাদের ডিসিশন, 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বুম্বা কোথায়? বুম্বাকে একটা কথা বলে রাখ। কোথায়? এই বুম্বা, ও বুম্বা, এক সেকেন্ড কথা বলি। ব্যান্ডটা উঠে যাবে, ব্যান্ড না করিনি আমরা, না একটা উঠে ব্যান্ড, ওটা অনির্বাণ ভাই, কি যা ওটা টেম্পোরারি আমরা বসবো। সাসপেন্ডেড, ওরা সেটা বলেছে। ওরা বলে দাও। বল। আমি যিশুকে আর স্বরূপকে বলবো, কারণ এটা আমাদের পরিবার। আমি আবার বলছি, এখানে অনেক প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে, আমি আবার বলছি, রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও উপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা, রাহুলের জন্য থাকবো, থাকতেই হবে, থাকতেই হবে। থাকতেই হবে। 15 থেকে 30 দিনের মধ্যে, 15 থেকে 30 দিনের মধ্যে। ন্যাশনালি কথাটা বলো। আপনারা জানেন যে এই সড়কটা বসো। আজকে যেভাবে বসে করে বসে যাবে। ন্যাশনালি কথাটা আজকে দীর্ঘদিন ধরেই আমাদের এই লড়াই চলছে। আমরা শুটিংয়ের সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকেই এই শুটিংয়ের সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার্স। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত, যে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে এর মধ্যে আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব, সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ক যা যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে।
বলদা এসওপি যেটা বলা হচ্ছে আজকে বলেছে তো অন্যরা থেকে তিরিশ শেষ করতে দেবো না, বলতে দেবেন না, আপনি বলুন, আমি বলবো। এবার মানে প্রশ্ন করেছে ও কি তখন ইনটক্সিকেট ছিল, যিশুকে প্রশ্ন করেছে। আপনি এর মধ্যে আবার একটি বিতর্কর দানা বেঁধেছে যে কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন। কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই, যাতে কাজ করতে না পারি, ন্যূনতম কলাকুশলী দিতে না পারি, ন্যূনতম মজুরি না পাই, তার জন্য তারা কেস করেছিলেন। আমাদের ইন্ডাস্ট্রি যেসব সবাই সেটা জানেন, এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। কিন্তু এখনও আমরা হাইকোর্টে একটি কেসের জন্য লড়াই করছি, দ্যাট ইজ কন্ডেমড অফ কোর্ট, তারা যে কেসটি করেছিলেন। আর দিল্লিতে সিসিআইএ জন্য লড়াই করছি। তাই হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো, টেকনিশিয়ানদের ভালো লাগতো যে শুধুমাত্র তিনি একজন আর্টিস্টকে নিয়ে ভাবছেন না, তিনি একজন কলাকুশলীদের নিয়েও ভাবছেন। তাহলে কলাকুশলীরা খুশি হতো। তাহলে কলাকুশলীদের পুঞ্জীভূত যে টাকা, একটু একটু করে যে টাকা জমিয়েছিলাম, তা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই কোর্টে লড়াই করতে হয়েছে। তাহলে সেটাও আমাদের বেঁচে যেত। আর আমাদের কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে হাইকোর্টের কাছে প্লিগুলো হয়েছিল সেগুলো তাহলে আর হতো না। তাই বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। তাই আজকের এই বিতর্কের মধ্যে আমি আর কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে আপনারা সবার সামনে যে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম আমাদের কলাকুশলীদের সুরক্ষা নিয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, সেগুলোই আগামী দিনে আমরা অবশ্যই আমাদের ইমপ্লিমেন্ট হবে ফর দি টেকনিশিয়ানস অ্যান্ড ফর দি আর্টিস্ট। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দেখিনি, আমি দেখিনি। অবশ্যই আপনি বুম্বাদা বলেছে আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা কনসার্ন ছিলাম, সেটার আমরা 80% আজকে আমরা সম্মতি পেয়েছি। 20% কিছু টেকনিক্যাল সমস্যা আছে। এই 20% আমরা 15 দিন এবং 30 দিন সমস্যার সমাধান করব। তার জন্যই আগামীকাল থেকে আবার সবটা নর্মালাইজড হলো। মানে এটা ন্যাশনালি আমরা বয়কট করছি। ওই সংস্থার কোনো জায়গায়ও কাজ করলে আমরা কেউ পার্টিসিপেট করব না, না আর্টিস্ট না টেকনিশিয়ান, কেউ সংস্থা করলেও সেখানে কেউ কাজ করতে যাবে না। বাই নেম থাকলেও আমরা কাজ করতে যাব না। উনি একটা অন্য কোম্পানি খুলে উনি আছেন লীলা গঙ্গোপাধ্যায়, সেখানেও আমাদের কেউ কাজ করবে না, কাজ করবে। হ্যাঁ, একদম আজ থেকে একটা কথা চলছে, মাইক নেই, এমনি কথা বলছি। একটা কথাই বলার, আর সবাই তো বলেছেন বড়রা, হ্যাঁ বলছি আমি তো, সবাই বড়রা বলেছেন, একটা কথাই বারবার একটা কথাই বেরিয়ে আসছে সেখান থেকে, যে রাহুলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না, যে মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিংয়ের মাঝখানে। সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে, যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম
রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। তো সেইখানে আজকে প্রভূত টেলিভিশন প্রযোজকদের সাথে EIMP এর প্রযোজকের সাথে মানে ফিল্ম এবং টেলিভিশন তাদের সঙ্গে মানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে ইন্স্যুরেন্স ইজ মাস্ট, মানে সে প্রত্যেকটা অ্যাক্টার্স, টেকনিশিয়ানস এবং প্রত্যেকের জন্য, এবং প্রডিউসার মানে সবাই ইনক্লুডেড এর মধ্যে, কোনো ভাগাভাগি নেই। তো সেই জন্য আর কিছু ম্যান্ডেটরি কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হয়তো সেটের মধ্যে যদি টেম্পোরারি কোনো হ্যাজার্ড হয় সেখানেও কিছু ম্যান্ডেটরি কম্পেনসেশন করা হবে। অনেকে হয়তো মানে মানে ফর দ্য শর্ট টাইম কাজ করছে বা তাদের সাথে কোনো কন্ট্রাক্ট নেই, মানে এরকম যদি হয় তাহলে সেই জায়গাতেও আমরা সেখানে দেখভাল করব তাদের, সেটাও একটা জায়গা তৈরি হয়েছে। এসওপি হচ্ছে রিস্কগুলো। হ্যাঁ, আর যতদিন এসওপিটা তৈরি না হচ্ছে 15 থেকে 30 দিন লাগবে সমস্ত কিছু টেকনিক্যালি ডিটেলসগুলোকে ফ্রেমওয়ার্ক করতে উইথ আ লিগাল অ্যাডভাইসার। ততদিন ওই রকম রিস্কি জোনে কেউ শুটিং করবে না, কোনো রিস্ক ইনভলভড কোনো শুটিং থাকলে সেখানে কেউ শর্ট দেবে না। আপাতত এটাই নিয়মটা করা হয়েছে। আর সত্যি কথা বলতে কি রাহুলের এই পুরো এফেক্টটা কিন্তু আমাদের কাছে একটা বড় একটা লড়াইয়ের জায়গা তৈরি করেছে এবং আমরা এই পারপাসটাকে ডিফিটেড হতে দেব না। আমরা সবাই মিলে ওই একটা জায়গাতেই লড়ছি, কারণ ও হয়তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কতটা নিরাপরাধ মানে কতটা আনসেফ, মানে কতটা আমরা নিরাপদহীনতা আমাদের গ্রাস করেছে। তো আই থিঙ্ক সেখানে আজকে সব বড়রা এসে আমরা সবাইকে মানে আমাদের একটা জায়গাতে আমরা সবাই সম্মিলিত হয়ে একটা কথাই বলেছি যে কেউ আমরা এখন সেপারেট নই, সবাই একসঙ্গে একযোগে এটা নিয়ে লড়বো এবং আমরা একটা ভালো ভবিষ্যতের জন্য যাতে সবাইকে একটা ভালো ইন্ডাস্ট্রি, একটা সেফ ইন্ডাস্ট্রি দিতে পারি সেটার জন্য আমরা এগিয়ে যাব। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু